सौ बार बुलाए मैं सौ बार आऊं, एक बार जो दिल दिया, एक आँख रोई तो दूजी। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। একটা খুব এক্সাইটেড ভিডিও। আমরা মায়েরা খুব সকালবেলা বাচ্চাকে টিফিনে কী দেবো সেটা নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকি, এবং আমরা সাধারণত মানে সকালবেলার টাইমটাও আমাদের অনেকটা হাতে কম থাকে, কিন্তু সাধারণত আমি যদি রুটি তরকারি বানিয়ে দিই, বাচ্চা ন্যাচারালি সেটা খাবে না, টিফিন বক্সটা বাড়ি সেরকমভাবেই ফিরে আসবে। তো আজকে আমি তোমাদের সাথে এমন এক টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি যেটার মধ্যে যেটা থেকে বাচ্চারা তার পর্যাপ্ত নিউট্রিশনও পাবে, অথচ সেটা দেখতে এবং খেতে খুব ডেলিশিয়াস হবে এবং দেখতে খুব সুন্দর হবে, এবং বাচ্চারা ভালোবেসে টিফিনটা খাবে এবং পেটও ভরবে, তাদের পর্যাপ্ত নিউট্রিশনও পাবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ তোমরা স্কিপ করে যদি দেখো তো মাঝে মাঝে কিছু ছোটো ছোটো জিনিস মিস হয়ে যেতে পারে। তো তার জন্য স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো দেরি না করে আমি টিফিনটা শুরু করি। পাস্তা বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো খানিকটা জল, মোটামুটি যতটা পাস্তা দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে জল, যেন পুরো পাস্তাটা জলে ডুবে থাকে। এইভাবে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব। একটা খুন্তি দিয়ে চেপে দেখে নেব যে এটা পুরোপুরি বয়েল হয়েছে কি না। হ্যাঁ, পুরোপুরি মোটামুটি বয়েল হয়ে গেছে। এরপর একটা এরকম ঝাঁঝরি মতন বাটিতে পাস্তাটা ছেঁকে নেব। এরপর কড়াইয়ে দেব তেলটা গরম হলে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে ভালো করে পুরো ডিমটার মধ্যে মিক্স করে দেব। মিক্স করে দিয়ে ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটাকে ছোট ছোট পিস পিস মতন করে মানে ভুজিয়া টাইপের করে ভাজা করে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, গাজর, বিনস, পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নেব। পুরো এই ডিমের যে ভুজিয়াটা বানিয়েছি তার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে মিক্স করে নেব। দিয়ে তার মধ্যে অ্যাড করব টমেটো সস এবং একটুখানি সয়া সস, দিয়ে ভালো করে মিক্স করব। দুটোকে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা মেয়োনিজ দিলে পাস্তার টেস্টটা অনেক অংশে চেঞ্জ হয়ে যায়, একটা ইয়াম্মি ফ্লেভার আসে, দারুণ টেস্ট হয়। মানে মেয়োনিজ ইউজ না করে আমি যখন পাস্তা বানাতাম তার টেস্ট আর মেয়োনিজ অ্যাড করার পর দুটো টেস্ট মানে আকাশ আর পাতালের ডিফারেন্স হয়ে যায়। মেয়োনিজ তুমি যাতেই অ্যাড করবে সেটাই একটা ইয়াম্মি হয়ে যায়। দেন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা, দিয়ে পাস্তার সঙ্গে আর যে মিক্সটা ছিল আমার সেটাকে দিয়ে ভালো করে দুটোকে মিক্স করে নেব। এবার দুটোকে মিক্স করার পরে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখে নেব, এবং না এর মধ্যে আমি একটুখানি অ্যাড করব নুনটা যেন ভুলে যেও না, কারণ যতই যাই করো নুন না দিলে কোনো কিছুরই টেস্ট হয় না। তো এর মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। নুনটা দিয়ে গোটা পাস্তাটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব যাতে নুনটা পুরো পাস্তার মধ্যেই মিশে যায়। তারপর আমি একটু টেস্ট করে দেখে নেব যে সব কিছু যা যা দিয়েছি সেটা সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেন তারপরে আমি অ্যাড করলাম সামান্য একটু নুন, কারণ নুনটা আমার একটু কম ছিল। তারপরে আমি এতে অ্যাড করে দেবো সামান্য আর একটুখানি টমেটো সস,
আর অ্যাড করব সামান্য একটু মেয়োনিজ, কারণ আমি দেখলাম যে টেস্টটা একটুখানি কম আছে, মানে আর একটু দিলে টেস্টটা বেশ ভালো হবে। তো সসটা অ্যাড করে ভালো করে মিক্স করে দিয়ে এরপর এর মধ্যে একটুখানি মেয়োনিজও অ্যাড করব আমি। তারপর খুব ভালো করে দুটোকে মিক্স করে নিলেই রেডি আমার পাস্তা। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলেই আমি যে কারণের জন্য এটা তৈরি করছিলাম, আমার বাচ্চাকে স্কুলের টিফিনে দেওয়ার জন্য, এর মধ্যে আর একটুখানি গোলমরিচ দেবো। গোলমরিচ দেওয়ার পরে আমি নামিয়ে ঠান্ডা করব এবং তারপর আমি স্কুলের টিফিনের জন্য টিফিন বক্সে এটা দিয়ে দেব। তো টিফিন বক্সে আমি প্যাক করে দিয়েছি। আর একটা টিফিন বক্স আমি রেডি করছি, কারণ আজকে ফ্রাইডে আমার মেয়ের স্কুলের অ্যাক্টিভিটি ক্লাস থাকে, যার জন্য ফিরতে অনেকটা লেট হয়। তো ওদের ফ্রাইডে আর একটা করে এক্সট্রা টিফিন হয়। তো তাতে আমি দিয়ে দিয়েছি একটা ব্রাস্ট, এবং আগের দিন একটা বিস্কুটের প্যাকেট খেয়েছিল অরিও, তা পুরোটা খায়নি, অর্ধেকটা হাফ ছিল, তো সেইটা দিয়েছি। আর একটা কলার মুখটাকে একটু ছাড়িয়ে দিয়েছি, নাহলে ছাড়াতে পারবে না। আর তার সঙ্গে কিছু বিস্কুটের প্যাকেট দিয়ে দিয়েছি। তো এটা ওর সেকেন্ড লাঞ্চ বক্স। ফার্স্ট লাঞ্চ বক্সে দিয়েছি পাস্তা, আর এটাতেই বিস্কুট দিয়েছি, কারণ এটা একটু মানে বাড়ি ছুটির কিছুক্ষণ আগেই টিফিনটা হয়, তো সেরকম ভারী কিছু দেব না। তো আমার দুটো লাঞ্চ বক্স রেডি, একটা বিস্কিট আর একটা পাস্তা, তার সঙ্গে জলের বোতল। দেন আমি এগুলোকে ব্যাগে প্যাক করে দেবো। So, thanks for watching, and আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছায় তোমাদের কাছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, কারণ এই সমস্যা প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রেই হয়ে থাকে, মায়েদের সাথেই হয়ে থাকে। তো যাতে আমার একটা ভিডিওতে কিছু লোককেও যদি আমি উপকৃত করতে পারি তো আমার ভালো লাগবে। তো তোমরা সবাই যতটা সম্ভব নিজেদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। অ্যান্ড টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, স্টে টিউন উইথ মি। দেখা হচ্ছে আরও এরপরে কোনো নিউ এক্সাইটেড ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।